যে কোনো কিছু চালানোর জন্যই আমাদের লাগে এনার্জি, আর স্মার্টফোন আর স্মার্ট ডিভাইসের ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে ব্যাটারি। আর এই প্রসেসটা কন্টিনিউ করার জন্য আমাদের ব্যাটারিগুলো রিচার্জ করতে হয়। আর রিচার্জ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কেবল চার্জার। বর্তমান দিনে আরও একটি জিনিস দিন দিন পপুলার হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জার। এখন বাজারে পাওয়া যায় অনেক ফোনই আছে যেগুলো ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে, কিন্তু এখন পর্যন্ত কোনো কোম্পানি তাদের বক্সের মধ্যে কোনো রকম অফিসিয়াল কোনো ওয়্যারলেস চার্জার সরবরাহ করে নাই। কেন করে নাই? আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো শুরুর দিকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কেন কোনো কোম্পানি তাদের বক্সের মধ্যে কোনো ওয়্যারলেস চার্জার সরবরাহ করে নাই। এই রিজনগুলোর কারণেই এই ওয়্যারলেস চার্জার এখন পর্যন্ত ততটা পপুলার হয়ে ওঠেনি। যদিও অনেক ফোন বা অনেক ডিভাইস ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে, বাট স্টিল তারা বক্সের মধ্যে কোনো চার্জার দেয় নাই ওয়্যারলেস চার্জার। সেটার কারণ হচ্ছে বাজারে অ্যাভেলেবেল আছে এরকম অনেক ওয়্যারলেস চার্জিং ডক আছে। লাইক আমার কাছে একটা আছে, এটা একটা ওয়্যারলেস চার্জিং স্টেশন। এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে পাওয়ার সেন্ড করবে, ট্রান্সমিট করবে, আর যে আমার ফোনের মধ্যে আছে হচ্ছে রিসিভার। তো এই দুইটার কম্বিনেশনে আমি ওয়্যারলেস একটা চার্জার পাবো। এখন অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে আমরা জানি যখন এনার্জি একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় সেখানে কিছু লস হয়। তো এই লসটা আসলে কতটুকু? ওয়্যারলেসের কথা যখন আসবে তখন এটা হচ্ছে ইন্ডাকটিভ পদ্ধতিতে এটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিট হবে। তো এই ক্ষেত্রে এনার্জির লসটা অনেক বেশি হয়। আর এই ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে পাওয়ার এফিসিয়েন্সি ওনলি 60%। এর মানে হচ্ছে আপনি যদি 100% পাওয়ার দেন আপনি পাবেন হচ্ছে ওনলি 100-এর মধ্যে 60%, আপনার 40% লস। তো এখন পর্যন্ত যে সমস্ত ওয়্যারলেস চার্জিং ডক আছে এগুলোর মধ্যে যেটা সবথেকে বেস্ট আর বেটার, সেটা আসলে আমি কোনো ব্র্যান্ডের কথা বলতেছি না, এটা একটা সার্টিফিকেশন আছে, সেটা হচ্ছে QI, যাকে বলা হচ্ছে চি। এটা একটা স্ট্যান্ডার্ড, এবং এইটার যে এদের যে স্ট্যান্ডার্ডাইজেশন সেখানে আছে হচ্ছে 59.4% ইফিসিয়েন্সি। এটা ধরলাম 60%। তো এই 60% ইফিসিয়েন্সি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার পাওয়ারটা অনেক লস হচ্ছে। এক নম্বর রিজন এটা হচ্ছে বক্সের মধ্যে এই ধরনের কোনো পাওয়ার চার্জিং ওয়্যারলেস চার্জিং স্টেশন না দেওয়ার কারণ। এরপরে যদি বলতে যাই তাহলে যেটা আসবে, যখন এটা ইন্ডাকটিভ পদ্ধতিতে পাওয়ার ট্রান্সমিট করা হবে তখন এখানে কিছু রেডিও ফ্রিকোয়েন্সি কাজ করবে। এখন এই ফ্রিকোয়েন্সিটা, এই রেডিও ওয়েভটা হিউম্যানের জন্য ক্ষতিকর না, তার কারণে এটা খুব আহামরি বেশি কোনো পাওয়ার না, খুবই সিম্পল ছোট মাত্রার পাওয়ার। বাট এই যে রেডিও ফ্রিকোয়েন্সিটা, ওয়েভটা, এটা যে আমাদের স্মার্টফোন আর স্মার্ট ডিভাইস এগুলোর জন্য ইফেক্টিভ। এর কারণ আমাদের হিউম্যান যে পরিমাণ রেডিও ওয়েভে রিয়াকশান করবে আমাদের স্মার্টফোন তার থেকে অনেক লো ভোল্টেজ, অনেক লো ফ্রিকোয়েন্সিতে তারা রেসপন্স করে। আপনারা অনেকেই খেয়াল করে থাকবেন যে আমরা যদি কোনো ভালো না খারাপ টাইপের কোনো চার্জার অথবা চার্জার কেবল দিয়ে আমাদের ফোন চার্জ করতে নেই, তাহলে দেখা যায় স্ক্রিনের যে টাচ সেটা কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করে। দেখা যাচ্ছে আপনি এক জায়গায় প্রেস করলে অন্য জায়গায় চাপ লাগে। তো এইটা কিন্তু একটা উদাহরণ। তো QI সার্টিফাইড ছাড়া যে সমস্ত ওয়্যারলেস চার্জিং স্টেশন আছে সেগুলোর প্রবলেম কি? সেগুলোর যে প্রবলেম, সেগুলোর ইফিসিয়েন্সি লোয়ার দ্যান 40%। এর মানে হচ্ছে আপনার লসটা বেশি, অ্যারাউন্ড 60% লস। তো এটা হচ্ছে বড় সমস্যা, আপনার 60% এনার্জি লস হচ্ছে। এবং সেই সাথে আরও একটা যেটা বড় সমস্যা সেটা হচ্ছে আপনার ডিভাইসের জন্য এটা অনেক হার্মফুল। লাইক যখন এটার রেডিও অ্যাক্টিভিটি অনেক বেশি, আর এটা যখন আপনার পাওয়ার ট্রান্সমিট করবে হচ্ছে ইন্ডাকটিভ পদ্ধতিতে, তখন এর যে ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ, এই ওয়েভটা আপনার যে ফোনের যে প্রসেসর আর ফোনের যে ফ্রিকোয়েন্সি রেসপন্সিং যে ব্যালেন্সিং, এটাতে ট্রাবল করবে, এটাতে হার্ম করবে। দ্যাট মিনস আপনার যে ফোনের পাওয়ার ইউনিট এটা খুব একটা ভালো রেসপন্স করতে পারবে না এই ফ্রিকোয়েন্সির কারণে। হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সি অ্যাবনর্মাল একটা ফ্রিকোয়েন্সি থাকবে, এর কারণে আপনার ফোনটা এর সাথে কোঅপারেটিভ করতে পারবে না। কিন্তু স্টিল আপনার ফোনটা অনেক স্মার্ট হওয়ার কারণে সে কোঅপারেটিভ করার ট্রাই করতে থাকবে। এর কারণে দেখা যাবে যে আপনি যখন ওয়্যারলেস চার্জার QI সার্টিফাইড ছাড়া কোনো ওয়্যারলেস চার্জার ইউজ করবেন তখন আপনার ফোনটা ওভারহিট হবে, গরম হবে, ইভেন আপনার ফোনটা ডেড হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে প্রবলেম। এখন যেহেতু বাজারে বিভিন্ন ধরনের ওয়্যারলেস চার্জার পাওয়া যায়, সো আপনি কোনটা ইউজ করবেন এটা কিন্তু কোম্পানি জানে না। এর কারণেই তারা
যে সমস্ত ফোনে ওয়্যারলেস চার্জার সাপোর্ট করবে সেগুলোর সাথে সার্টিফিকেশন তারা লিখে দেয় যে আপনাকে অবশ্যই QI সার্টিফাইড চার্জার ইউজ করতে হবে। কিন্তু QI সার্টিফাইড তারা তো ইচ্ছা করলে দিতে পারতো, তারা দেয় না। এটার দাম খুব বেশি না, এটার দাম বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 1200-1300 টাকা। তো দেখা যাচ্ছে যে একটা ফোন আপনি কিনছেন সেই 50,000 টাকা দিয়ে, যেটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। তো সেটার মধ্যে তারা ইচ্ছা করলে 1000 টাকা দাম বা এর আশেপাশের একটা ওয়্যারলেস চার্জার দিয়ে দিতে পারতো, বাট দেয় নাই। এর কারণ হচ্ছে এটা QI সার্টিফিকেশন, এটা হচ্ছে এখনকার পর্যন্ত লেটেস্ট আপডেট, বাট এটাও এর এফিসিয়েন্সি ওনলি 60% এবং স্টিল এটা আপনার ফোনের জন্য হার্মফুল এবং স্লো। দ্যাট মিনস আপনি যদি এটা ফাস্ট চার্জার, ওয়্যারলেস অ্যান্ড ফাস্ট, কিন্তু কতটা ফাস্ট? আপনি যখন আপনার ফোনটা নর্মাল চার্জার দিয়ে কেবল দিয়ে আপনার ফোন চার্জ করবেন, সাপোজ আপনার ফোনটা ফুল চার্জ হতে যদি 1 ঘন্টা লাগে, তো আপনি যদি এইটাতে চার্জ দেন আপনার এখানে এফিসিয়েন্সি হচ্ছে 60%, তার মানে আপনার লস 40%। তো এই 40% লস কিন্তু আপনার টাইমের ক্ষেত্রেও কনজিউম হবে। তার মানে আপনার যদি একটা ফোন নর্মালি কেবল দিয়ে চার্জ করতে 1 ঘন্টা লাগে, এটার সাথে আপনি আরও 40% টাইম অ্যাড করতে হবে। 1 নম্বর সমস্যা। এবং এরপরে আরও যেটা সমস্যা, যদি আপনার ফাস্ট চার্জ হয়, ফাস্ট চার্জের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ফোনগুলো যেগুলো ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফাস্ট চার্জার দিয়ে সেগুলো চার্জ হতে টাইম নেয় 30 মিনিটের মধ্যে 50% আপ, মোর দ্যান 50% চার্জ হয়, সেটা হচ্ছে 30%-এর মধ্যে, 30 মিনিটের মধ্যে। তো এটা হচ্ছে ফাস্ট চার্জিং। তো আপনি সেই ফাস্ট চার্জার দিয়ে যদি ওয়্যারলেস চার্জ করেন, যে আপনার চার্জার ফাস্ট চার্জার, সেটা হচ্ছে এটা USB Type-C, এটার মধ্যে আপনি কানেক্ট দিলেন, দেন আপনার ফোন এখানে রাখলেন। তো এখন যদি আপনি ফাস্ট চার্জার লাগাইছেন, এখন যদি আপনার ফোন নর্মালি কেবল দিয়ে চার্জ করতেন তাহলে আপনার লাগতো 30 মিনিট, বাট এখানে আপনার মোর দ্যান 40 মিনিট লাগবে। তার মানে এটা স্টিল অনেক স্লো। আর প্রথমে যেটা বললাম এনার্জি লস, তো এখনকার দিনের যেটা সবথেকে বেশি কি এখনকার দিনের যেটা সবথেকে বেশি কম্পিটিশন, সেটা হচ্ছে হাই এফিসিয়েন্সি, লো এনার্জি কস্ট। যারা যত বেশি এনার্জি সেভ করতে পারবে সেই কোম্পানি তত বেশি ভালো বা সেই প্রোডাক্ট তত ভালো। তো যেহেতু এই চার্জারগুলো এনার্জি লস, অ্যাভেলেবেল যে থিওরি আছে, অ্যাভেলেবেল যে চার্জার আছে, সেইগুলোর থেকে স্টিল এইটার ডিফারেন্ট 40% এনার্জি আমাদের লস হচ্ছে। QI সার্টিফাইড যদি আপনি ইউজ করেন তারপরেও, আর নন QI সার্টিফাইডের ক্ষেত্রে তো কথাই নেই। তো এই সমস্ত রিজনের কারণে আজ পর্যন্ত কোনো ফোন তাদের মধ্যে এইরকম কোনো ওয়্যারলেস চার্জিং ডক দেয় নাই। বাট কেন তারা ফোনের মধ্যে ওয়্যারলেস চার্জিং রিসিভারটা দিল? আমরা যখন আগের দিনে ফোন ইউজ করতাম, দেখা যাচ্ছে যে আমাদের নেটওয়ার্ক ছিল 2G, বাট সে সময় কিন্তু আমরা 3G সাপোর্ট করবো অথবা 4G সাপোর্ট করবে এ ধরনের ফোন ইউজ করছি সেম। তো রিসিভারের ক্ষেত্রে বিষয়টা অতটা চেঞ্জেবল না, আমাদের রিসিভার আপডেট করার কিছু নাই, আমাদের যেটা আপডেট করতে হবে সেটা হচ্ছে সেন্ডার। তো এখন আমাদের যেগুলো লেটেস্ট যে ওয়্যারলেস চার্জার স্টেশন আছে সেটা হচ্ছে 60% এফিসিয়েন্সি, হয়তো অদূর ভবিষ্যতে আসবে যেগুলো হয়তো এর থেকে বেটার 70-80% এফিসিয়েন্সি, এবার ইভেন 100% এফিসিয়েন্সির ওয়্যারলেস স্টেশন আসতেই পারে। তো তখনকার কথা ভেবে এখন থেকেই এই ফোনগুলো ওয়্যারলেসলি ট্রাই করা হচ্ছে। তো আপনারা যারা ওয়্যারলেস চার্জার সাপোর্ট করবে এ ধরনের ফোন ইউজ করেন, তারা অবশ্যই ওয়্যারলেস চার্জার কেনার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে সেটা QI সার্টিফাইড কিনা। অবশ্যই আপনারা QI সার্টিফাইড চার্জার ইউজ করবেন। এর কারণে এটা নট অনলি আপনার পাওয়ার যে লস হবে এটা খুবই নগণ্য আমাদের নর্মাল ইউজের তুলনায়। আমরা বাড়িতে বা অফিসে অনেক বেশি পাওয়ার ইউজ করি, সো এখানে এই সামান্য পাওয়ার লস আমাদের জন্য ইম্প্যাক্ট না। বাট আপনি যদি হোল ওয়ার্ল্ডের কথা চিন্তা করেন, ওভার 2 বিলিয়ন মোবাইল, বাট আপনি আপনার একার কথা না, যদি সবার কথা চিন্তা করেন, সবাই যদি এরকম 40% পাওয়ার লস করে প্রতিদিন, তাহলে আমরা কিন্তু অনেক বড় এনার্জি লস করতেছি। তো সেটা বাদ দিলাম, আপনি আপনার নিজের কথা চিন্তা করে আপনার নিজের ডিভাইসের স্বার্থে সেটা যেন আপনার সেফ থাকে, এর জন্য অবশ্যই আপনি QI সার্টিফাইড চার্জার কিনবেন। তো এই ছিল আজকের টিপসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক। আর যদি এই ধরনের টিপস ভবিষ্যতে আরও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।